Good morning students, welcome to my channel UKD Academy Maths for All. আজকে আমরা WBCS প্রিলিমিনারি কোশ্চেন পেপারে 2011 সালে যে সমস্ত অঙ্কের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা সরাসরি চলো প্রশ্নপত্রেই ঢুকে যাই। প্রথম প্রশ্ন বলছে দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার n such that factorial n is divisible by 75. আমরা সবাই জানি ফ্যাক্টোরিয়াল 5 কথাটার মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। এখন 75 মানে হচ্ছে 3 × 5 × 5, অর্থাৎ কোনো একটা নাম্বার ডিভিজিবল বাই 75 হবে যদি সেই নাম্বারের মধ্যে ফ্যাক্টর হিসেবে 3, 5 আর 5 থাকে। কিন্তু দেখো ফ্যাক্টোরিয়াল 5-এ একটা 5 আছে, একটা 3 আছে, আরও একটা 5 নেই, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ইজ নট ডিভিজিবল বাই 75। একই ঘটনা যদি ফ্যাক্টোরিয়াল 7 করো তাহলে পরে এখানে একটা 6 আর একটা 7 আসবে, কিন্তু 5 আসবে না। তো 10-এর বেলা কী হবে বলো তো? 10-এর বেলায় 5, 3 তো থাকবেই, আরও একটা 5 × 2 আসবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 10 ইজ ডিভিজিবল বাই 75। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে 10। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই সবার ক্ষেত্রে? আচ্ছা, পরের কোশ্চেন দেখো। বলছে টু ট্রেনস each of 200 meter length and traveling with equal speed but in opposite direction cross each other in 10 seconds. The speed of the train কত বলতে হবে। এক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি বলছে? টু ট্রেনস অফ লেন্থ x মিটার অ্যান্ড y মিটার রানিং অ্যাট দ্য রেট অফ u meter per second and v meter per second, then time taken by them to cross each other is x plus y by u plus v এত সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমাদের ট্রেন দুটোর লেন্থ সেম বলা আছে, স্পিড দুটো সেম বলা আছে, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কী হবে? 200 + 200 বাই, যদি আমি স্পিডটাকে x ধরি তাহলে x + x 2x, অর্থাৎ 400 বাই 2x ইজ ইকুয়ালস টু 10। এখান থেকে ক্যালকুলেশন করে x ইজ ইকুয়ালস টু 20 পাওয়া যাচ্ছে। আমরা জানি যদি আমরা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই তাহলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, অর্থাৎ অ্যান্সারটা আসবে তখন কত? 20 × 18/5 মানে হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 72, অর্থাৎ ডি। পরের কোশ্চেনটা দেখো। বলছে এ নাম্বার ডিভাইডেড বাই 7 which a number divisible by 7 which when divided by 4, 9 and 12 leaves a remainder 3, then the number is। এটা যদি তুমি বার করতে চাও তাহলে যেটা করতে হয় যে এই 4, 9 আর 12 এদের এলসিএম বার করতে হয়, যেটা হচ্ছে কি না এলসিএম অফ 4, 9, 12 হচ্ছে 36। এবার কি হলো না 36 হচ্ছে লিস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4, 9 and 12। এখন যদি রিমাইন্ডার 3 রাখতে হয় তাহলে নিশ্চয়ই এর সঙ্গে 3 অ্যাড করতে হবে, অর্থাৎ 39 হচ্ছে লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 4, 9 and 12 লিভস রিমাইন্ডার 3। কিন্তু আমাদের বলছে নাম্বারটা ডিভিজিবল বাই 7 হতে হবে, তাহলে 39কে তো 7 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে 39টা অ্যান্সার হবে না। তাহলে আমি 39-এ পৌঁছানোর জন্য কি করলাম না একটা নাম্বার বার করলাম যেটাকে 4, 9 আর 12 দিয়ে ডিভাইড করা যায়, তার সঙ্গে 3 অ্যাড করেছি। এখন এটা যদি অ্যান্সার না হয় তাহলে 36 × 2 + 3ও যদি করি তাহলে যে নাম্বারটা পাবো সেটাকেও আমরা 4, 9 আর 12 দিয়ে ডিভাইড করলে পরে 3 রিমাইন্ডার থাকবে। কিন্তু এখন দেখতে হবে ওই নাম্বারটা কি 7 দ্বারা ডিভিজিবল কি ডিভিজিবল নয়। কত হচ্ছে বলো? 75। তাহলে 75কে 7 দিয়ে ডিভাইড করা যায় না। এরকমভাবে আমরা যদি 36 × 3 + 3 করি বা 36 × 4 + 3 করি তাহলে কি হবে দেখো, 4, 6, 24 আর 3, 27, 7 হাতে 2, 4, 3, 12 আর 2, 14, অর্থাৎ 147কে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে 147 হচ্ছে অ্যান্সার। তোমরা দেখবে যেগুলো এমসিকিউ পরীক্ষায় আসে, অর্থাৎ যেগুলো অবজেক্টিভ প্রশ্ন আছে সেগুলো নর্মালি 3 বা 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই অ্যান্সারটা পাওয়া যায়, অর্থাৎ এক্ষেত্রে প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 147। বোঝাতে পেরেছি আশা করছি। পরের প্রশ্ন বলছে রাম ওয়াজ বর্ন 4 years আফটার হিজ ফাদার্স ম্যারেজ। His mother is 6 years younger than his father, but 25
ইয়ার্স ওল্ডার দ্যান রাম। আচ্ছা, তাহলে এখানে রাম দেখো, রামের বয়স হচ্ছে না হুই 16 ইয়ার্স, রাম হচ্ছে 16, তাহলে মা কত হবে? তাহলে কি হবে বলো? 25 মোর, তার মানে 16 প্লাস 25, তার মানে কত হচ্ছে? 41। তাহলে মায়ের বয়স হচ্ছে এখন 41, আর হিজ মাদার ইজ 6 ইয়ার্স ইয়ঙ্গার দ্যান হিজ ফাদার, তাহলে ফাদার কত হবে? এর চেয়ে আরও 6 হবে, 41 প্লাস 6 অর্থাৎ 47, অর্থাৎ বাবার বয়স এখন হচ্ছে 47। আর বলা হয়েছে যে রামের বয়স 16 বছর, আর ওর বাবার বিয়ে হয়েছে জন্মের 4 বছর আগে। তাহলে পরে বাবার কত? এখান থেকেও তুমি আরও মোট 20 বছর বাদ দিয়ে দাও, তাহলে বাবার বিয়ের সময় বয়স ছিল 47 মাইনাস 20, 27, এখানে অ্যান্সার 27। পরেরটাই বলছে, ইন অ্যান এক্সামিনেশন 40% স্টুডেন্টস ফেল ইন ইংলিশ, 30% ইন ম্যাথমেটিক্স অ্যান্ড 15% ইন বোথ, দেন দ্য পাস পার্সেন্টেজেস। একটা ফর্মুলা আছে দেখো, 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এত পার্সেন্ট। এটা কি? এক্সটা হচ্ছে ফেল ইন প্রথম সাবজেক্ট, ওয়াইটা হচ্ছে ফেল ইন দ্বিতীয় সাবজেক্ট, আর জেডটা হচ্ছে ফেল ইন বোথ। তাহলে এটা হচ্ছে পাস ইন বোথ, অর্থাৎ এক্স ওয়াই জেড সবগুলো যদি ফেল ইন হয় তাহলে এই রেজাল্টটা দেবে পাস, আর যদি উল্টোটা হয় অর্থাৎ এইগুলো যদি পাস হয় তাহলে এই রেজাল্টটা দেবে ফেল। এক্ষেত্রে ফেল 45, 40, 30, 15 ক্যালকুলেশন করে 45। তাহলে 5-এর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ডি। পরেরটা দেখো, 2 oranges, 3 bananas and 4 apples taken together cost rupees 15. 3 oranges, 2 bananas and 1 apple cost rupees 10. Then the cost of 3 oranges, 3 bananas and 5 apples. তাহলে আমরা ব্যানানা অরেঞ্জটাকে ওল না লিখে কে লিখলাম, কারণ ও লিখলে 20 মনে হতে পারে, 0 মনে হতে পারে, তাই। তাহলে 2k প্লাস 3b প্লাস 4a ইকুয়ালস টু 15, আর 3k প্লাস 2b প্লাস 1a ইকুয়ালস টু 10। অ্যাড করলে দেখো 5 ইন্টু কে প্লাস বি প্লাস এ ইকুয়ালস টু 25, তাহলে 3 ইন্টু কে প্লাস বি প্লাস এ ইকুয়ালস টু 15 হবে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 15। পরের প্রশ্নটা দেখো, কি বলছে? Which of the triangles with the measure of sides given below is an obtuse angle triangle? আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র মেনে চলা হয়, আর অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা কি ছিল? ছোট দুটো বাহুর স্কোয়ার করে যোগ করলে পরে তৃতীয় বাহুটির স্কোয়ারের সঙ্গে সমান হবে, তাহলে ওটা রাইট অ্যাঙ্গেল। যদি তৃতীয় বাহুটার স্কোয়ারের চেয়ে কম হয় তাহলে ওটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর যদি বড় হয় তাহলে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে আমরা অপশানটা দেখো, অপশানটায় দেখতে পাচ্ছি যে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে পরে 13 স্কোয়ার পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়। 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে পরে যেটা পাবো 36 আর 25 হুইচ ইজ মোর দ্যান 49, তাহলে এটাও হবে না। কিন্তু এখানে দেখো 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার অর্থাৎ 25 প্লাস 9 হচ্ছে 34 হুইচ ইজ লেস দ্যান 49, তাহলে সি এরটাই হচ্ছে অ্যান্সার। পরেরটাই দেখা যাক, বলছে যে a rectangular field is half as wide as it long and its perimeter is p, then the area of the field. আমরা ওয়াইডটাকে ডাব্লিউ ধরছি, অর্থাৎ ওর চওড়া হচ্ছে ডাব্লিউ, তাহলে লম্বা কত? 2w, তাহলে পেরিমিটার হচ্ছে 2 ইন্টু ডাব্লিউ প্লাস 2w, এটা হচ্ছে পি। এখান থেকে ক্যালকুলেশন করে ডাব্লিউ হচ্ছে p/6। তাহলে আমাদের কি হবে বলো তো? এরিয়া মানে তো কি লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে ডাব্লিউ যদি p/6 হয় তাহলে 2wটা কত? p/3, তাহলে প্রোডাক্ট করলে পরে এরিয়া অর্থাৎ p²/18 অ্যান্সার। আচ্ছা, পরেরটা দেখো, মিস্টার এক্স হ্যাজ 4 চিলড্রেন, বলছে হিজ এজ ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ 4 চিলড্রেন। আফটার 20 years হিজ এজ উইল বি হাফ অফ হিজ চিলড্রেন্স কম্বাইন্ড এজ। মিস্টার এক্স প্রেজেন্ট এজ ইজ। তাহলে আমি মিস্টার এক্সের বয়সটাকে এক্স ধরছি, 20 বছর পর তার বয়সটা হবে এক্স প্লাস 20, আর 20 বছর পরে তার ছেলেদের বয়সগুলো প্রত্যেকের 20 করে বাড়বে। তাহলে ছেলেদের তো এখনকার মোট বয়স হচ্ছে এক্স, তাহলে 20 বছর পরে তাদের মোট বয়স হবে এক্স প্লাস 80। এখন বলে দিয়েছে এক্স প্লাস 20 ইজ হাফ অফ এক্স প্লাস 80, এখান থেকে ক্যালকুলেশন করে এক্স ইকুয়ালস টু 40, অর্থাৎ 9টা অ্যান্সার 40। এবার দেখো পরেরটা 10এরটা, এ ডিলার সোল্ড এ রেডিও ফর রুপিস 540 লসিং 10%, অ্যাট হোয়াট প্রাইস শুড হিজ হ্যাভ সোল্ড টু আর্ন এ 10% প্রফিট। তাহলে 10% লস মানে ওর কস্ট প্রাইসের 90%-এ বিক্রি করেছে, আর 10% প্রফিট মানে কস্ট প্রাইসের 110%-এ বিক্রি করবে। তাহলে 90%টা যদি 550
540 হয় তাহলে 110% হবে 660, অর্থাৎ 10এরটার অ্যান্সার হচ্ছে এ। পরেরটা দেখো 15 apples and 20 oranges cost as much as 20 apples and 15 oranges, তাহলে কি হচ্ছে আমাদের 15 apples plus 20 oranges equals to 20 apple plus 15 oranges, আর এবার অরেঞ্জেস দুটোকে পাশাপাশি রাখো, আপেল দুটোকে পাশাপাশি রাখো, দেখো হবে 5 oranges equals to 5 apples, অর্থাৎ oranges equals to apples, অর্থাৎ orange and apple have equal price। নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরেরটা এসো, the next term of the series 30, 42, 56, 72, 30, 42, 56, 72 এরপরে জানতে চাইছে এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে 12, পরের দুটোর ডিফারেন্সটা 14, পরের দুটোর ডিফারেন্সটা 16, তাহলে পরের দুটোর ডিফারেন্স 18 হবে, অর্থাৎ 90 প্লাস 80, 72 প্লাস 18 করলে যেটা পাবো সেটাই অ্যান্সার, অর্থাৎ 90 অ্যান্সার। অর্থাৎ 90 অ্যান্সার। পরেরটা দেখো বলছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 100% দেন দ্য এরিয়া অফ দ্য সার্কেল উইল বি ইনক্রিজ বাই, একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলার উপর বেস করে যদি কোনো একটা 2 ডাইমেনশনাল ফিগারের লেন্থটা 100% বৃদ্ধি পায়, লেন্থটা x% বৃদ্ধি পায়, ব্রেথটা y% বৃদ্ধি পায়, তাহলে এরিয়াটা বৃদ্ধি পাবে এত %। এই ফর্মুলা অনুযায়ী 100 প্লাস 100 প্লাস 100 ইন্টু 100 বাই 100 করে 300%। এখানে দেখো বলছে ফাইন্ড দ্য অড নাম্বার আউট অফ দ্য ফলোয়িং সিরিজ 25, 49, 81, 121, 169। আমাদের দেখে মনে হচ্ছে দেখো যে এটা 5 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, এটা 9 স্কোয়ার, এটা 11 স্কোয়ার, এটা 13 স্কোয়ার, সবগুলোর একটা সিমিলারিটি আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে শুধুমাত্র 81 হচ্ছে পারফেক্ট কিউব নাম্বার, এটা পারফেক্ট কিউব না, বলবো না 3 টু দি পাওয়ার 4 করা যায় 81, বাকিগুলোকে কিন্তু সেই সমস্ত করা যায় না, তাই 81টা হচ্ছে এখানে অড নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই।